মানে নির্বাচন কমিশনের আসল রূপটা ধরা পড়ছে যে এটা পদ্ম কমিশন। শুভেন্দু অধিকারী নিজেই রোহিঙ্গা। দালাল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের উপরে কোনো ভরসা রেখে সুস্থ নির্বাচন হবে না। কেউ কিছুই জানে না, মানুষকে লাইনে দাঁড় করাতে হবে এটা সবাই জানে, বাকি কিছু জানে না। নির্বাচন কমিশনার এমন একটা গাধা, ডাইরেক্ট একটা গাধা। এখানে বেছে বেছে সংখ্যালঘুদের বাদ দিলে হবে না, জানে সংখ্যালঘুদের বিজেপিকে ভোট দেয় না, তাই বিজেপি সংখ্যালঘুদের নাম বাদ দিচ্ছে। এবং নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আছে। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই শব্দটা কোথা থেকে এলো? আমরা নির্বাচন মানছি না, নির্বাচন করা যাবে না। অ্যাডজুডিকেশন যাদেরকে রাখা হয়েছে, আমি আপনি দেশের নাগরিক, সংবিধান আছে, যে কোনো মানুষের জানার অধিকার আছে যে কেন অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। এই যে ভোটার লিস্ট, একে পুড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন দালালি করেছে বিজেপি। খুঁজে বার করুন রোহিঙ্গা কোথায়। ইলেকশন কমিশনকে শেখানো আছে যে সংখ্যালঘুদের নামই বাদ দিতে হবে। কংগ্রেসের সরকার আজ নয় কাল আসবে, এনারাও কিন্তু ছাড় পাবেন না। 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে একাধিক মানুষের নাম বাদ গেছে যারা কিন্তু বৈধ, এমনই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে সেই তালিকা থেকে। আর এই নিয়ে প্রতিবাদে সরব হচ্ছেন বিভিন্ন সংগঠনের। আজকে সিই অফিসের ঠিক সামনে বিক্ষোভ সমাবেশ করছেন কংগ্রেসের প্রতিনিধিরা। তারা এসছেন, তারা বলছেন তারা কোনোভাবেই এসআইআর বিপক্ষে নয়, তারা এসআইআর বিরোধিতা করছেন না, কিন্তু যাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে অথচ তারা বৈধ নাগরিক, তার প্রতিবাদ জানিয়ে তারা এই সিই অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করছেন। এই এসআইআর ফলে যারা বৈধ নাগরিক আছেন তাদের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে তারা ঠিক কি দাবি রাখছেন, সরাসরি শোনাবো আপনাদের। দাদা, আপনারা বারংবার করে বলেছিলেন আপনারা এসআইআর বিরোধিতা করছেন না, কিন্তু যেভাবে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী বা তার দল বলেছিল যে আপকি বার 200 পার, যে প্রক্রিয়া শুরু করেছে এসআইআর এর মাধ্যমে, তাহলে কি কোথাও গিয়ে কি আবার সত্যি সত্যি তারা 200 পার করবে বলে মনে হচ্ছে? শুভেন্দুবাবু বিজেপি না তৃণমূল আমি এখনো জানি না, তাই ওনার কোনো কথার উত্তর দেবো না। দুটো কথা জেনে রাখুন। প্রথম হচ্ছে অ্যাডজুডিকেশন যাদেরকে রাখা হয়েছে, আমি আপনি দেশের নাগরিক, সংবিধান আছে, যে কোনো মানুষের জানার অধিকার আছে যে কেন অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। ইলেকশন কমিশন জানে না। বৈধ নাম ডিলিট করা হয়েছে, ইলেকশন কমিশন জানে না। তাহলে এখানে দোকানটা খুলে রেখেছেন কার জন্যে? দোকানে শাটার ফেলে দিয়ে চলে যান। এখন নতুন চক্রান্ত শুরু হয়েছে, জুডিশিয়ালের ঘাড়ে দায় চাপাও। কেউ কিছুই জানে না এখন। মানুষকে লাইনে দাঁড় করাতে হবে এটা সবাই জানে, বাকি কিছু জানে না। তার মানে নির্বাচন কমিশনের আসল রূপটা ধরা পড়ছে যে এটা পদ্ম কমিশন। এটা আমরা প্রথম দিনও বলেছি, আজও বলছি। এবং দ্রুত গতিতে এসআইআর করতে গিয়ে আজকে হয়রানি নিজেরাও শিকার হয়েছেন, মানুষকেও শিকার করেছেন। বারংবার করে তারা বলতো না রোহিঙ্গা বার করবো, 1 কোটি রোহিঙ্গা। রোহিঙ্গা কি সত্যি সত্যি বার হয়েছে? আপনি এই অফিসের ভেতরে চলে যান, সিও মহোদয়ের ডান পকেট বা পকেট আছে, উনি প্যান্ট পরেন সবসময়, আমরাও প্যান্ট পরি। ডান পকেটে কটা, বা পকেটে কটা ঘুষপেটিয়া রোহিঙ্গা রেখেছেন উনিই বলতে পারবেন, আর পৃথিবীর কেউ বলতে পারবেন। আমরা দুটো জিনিস বলি, নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আছে। এরা যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গ দখল করতে চাইছে। এই দখলের প্রতিবাদ আমরা বলেছি এসআইআর হোক, কিন্তু এসআইআর মানুষের স্বার্থকে রক্ষা করে। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই শব্দটা কোথা থেকে এলো? আমি বৈধ ভোটার, আমার পেপার দেখাবো, যদি স্যাটিসফাইড হয় আমার নাম থাকবে, স্যাটিসফাইড না হলে আমাকে বলবে যে তোমার এই এই জিনিস কম আছে, তুমি দেখাও, না হলে তোমার নাম ভোটার লিস্টে থাকবে না। হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো কেন? আজকে অ্যাডজুডিকেটে 60 লক্ষ, মালদা থেকে 8 লক্ষ, মুর্শিদাবাদ থেকে 11 লক্ষ, এইভাবে 60 লক্ষ মানুষের নাম আজকে বিবেচনাধীন। এইবার এটা কে দেখবে? নির্বাচন কমিশন বলছে যে আজকে বিচার বিভাগের জন্য দায়ী, ওরাই দেখবে। আমরা জানতে চাইছি আপনারা একদিন করলেনটা কি? কোথায় গেল হচ্ছে রোহিঙ্গারা? কোথায় গেল ঘুষপেটিয়ারা? কোথায় আমরা দেখলাম যে পশ্চিমবাংলার মাটিতে আজকে যেভাবে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা মনে করি একজনও জেনুইন ভোটারের নাম বাদ গেলে
আমরা নির্বাচন মানছি না, নির্বাচন করা যাবে না। কারণ এই ভোটারদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। আমরা তাই গান্ধীগিরির পথে আজকে এখানে প্রতিবাদ করছি। এই যে ভোটার লিস্ট, একে পুড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কোথায় গেল রোহিঙ্গা? আপনারাই জিজ্ঞেস করুন না। রোহিঙ্গার নাম বলুক, বিজেপির নেতারা মাথা হচ্ছে, তাহলে তাদের কালো কাপড় বেঁধে মুখ ঢাকা উচিত বিজেপির নেতাদের। ওরা বলবেই তো, ওরা সব বিচার বিভাগের উপরে ঠেলে দিচ্ছে। এতদিন দালালি করেছে, নির্বাচন কমিশন দালালি করেছে বিজেপি, আর সেই দালালি যখন কমপ্লিট হয়ে গেছে 1,51,00,000 লোকের মধ্যে আজকে আপনি ভাবুন, আজকে 90 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। ইয়ার কি হচ্ছে? তামাশা। এরা বিদেশি, এরা আজকে বলতে পারে কেউ যে এরা আজকে হচ্ছে রোহিঙ্গা। যাদের নাম বাদ দিলেন, খুঁজে বার করুন রোহিঙ্গা কোথায়। মৃত ভোটারের নাম বাদ গেছে, আমরা তাকে স্বাগত জানাই। নট ট্রেসেবল আমরা স্বাগত জানাই। সে তো 58 লক্ষ বাদ গেছে, একদম ভালো। কিন্তু বাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রতিবাদ। আরে এ তো দালাল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের উপরে কোনো ভরসা রেখে সুস্থ নির্বাচন হবে না। এখানে কোনো রোহিঙ্গা কিছু বাদ যাবে না। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী নিজেই রোহিঙ্গা। আজকে এত বড় বড় কথা, তার কারণটাই একটাই। ওর দাবি ছিল, যখন ও তৃণমূল ছিল তখন ওর দাবি ছিল এটাই, ও নেক্সট বাংলার মুখ্যমন্ত্রী হবে। তা আঙুর ফল খেতে পারেনি, তাই আজকে টক হয়ে গেছে। বিভিন্ন রকম কথা বলে বাংলার মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করা, এটা বাংলার মুখ্যমন্ত্রীরই পাঠানো একটা ছাগল, রাম ছাগল বিজেপির কাছে পাঠানো আছে। তা সুতরাং তুতু মায়না করে বাংলার লোককে বিভাজনে ফেলা। বলবো, যেভাবে বৈধ নাগরিকদের নাম বাদ যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন নির্বাচন কমিশনের ভূমিকা? নির্বাচন কমিশনার এমন একটা গাধা, ডাইরেক্ট একটা গাধা তাও বুঝতে পারে তার পিঠে কতটা ওজন আছে। এ বুঝতে পারছে না এই বাংলার জনগণের ভোট নিয়ে এরা নির্বাচিত হয়েছে। আজকে যখনই তৃণমূল বিজেপির দালালি করতে হবে, তার জন্য এইসব গিয়ে বার করছে। এ তো দুদিন আগে তো ছিল না, আগের ইলেকশনে তো ছিল না, তখন নেওয়া হয়ে গেছে। মানুষের কাজ সুবিধা সব কিছু নিয়ে এখন মানুষকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। শুভেন্দু অধিকারী এসআইয়ের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বলেছিল যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে কি মনে হচ্ছে কোথাও গিয়ে কি না সেই কথাটাই বাস্তবায়িত হবে? এটা খুব পরিষ্কার। 2023 সালে যেদিন মোদিজি ইলেকশন কমিশন কিভাবে ঠিক হবে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুজি বলেছিলেন, ঠিক করেছিলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 জনের প্যানেলে ঠিক করবে কে নির্বাচন কমিশনের প্রধান হবেন। কিন্তু 2023 সালে মোদিজি একেবারে কী করলেন না, গণতন্ত্রের গোড়ায় কুটারাঘাত আনলেন। কাকে বাদ দিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। আনলেন কাকে? তার ক্যাবিনেটের একজন মন্ত্রীকে। এখানেই ঠিক হয়ে গেল যে নির্বাচন কমিশন ওদের অঙ্গুলি হেলনে চলবে, এবং তাই ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী এটা যে বলেছে, এটা প্রি এস্টাবলিশড, এরা পূর্ব প্রতিষ্ঠিত এবং পূর্ব নির্ধারিত। বিজেপির অঙ্গুলি হেলনে আজকের এই যে নির্বাচন কমিশন চলছে, বিজেপির একটা উইংস হিসাবে, বিজেপির একটা শাখা সংগঠন হিসাবে কাজ করছে, এবং যা অমিত শাহ মোদি বলে দিচ্ছে সেই কাজ করছে এই আপনার নির্বাচন কমিশন, যার জন্য